অসহায় মেয়েকে জোর করে ধরে নিয়ে গিয়ে কলঙ্ক রটিয়ে তার ঘর ভেঙেছেন। অমন অলক্ষণে কথা বলো না। দেখি কাল আমি একবার যাবো। আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা রোজি সামাদ বা রোজি আফসারি নামে যাকে আমরা চিনি, ওনার পৈতৃক ভিটা বা পৈতৃক বাড়ি হচ্ছে এখানে, এটা কি সত্যি? জি, এটা সত্যি। আচ্ছা, এক্স্যাক্টলি কোন এক সময় তো এখানে গোসলও করছিলেন যখন ছোট ছিলেন বা শৈশবের সময়, কৈশোরের সময়। আঙ্কেল, এটা নাকি? এটা এই পুকুরটাই কিন্তু খারাপ। যেমন এই ঘর, এই সংসারে উনি বোনের পার্ট নিয়েছিলেন, বড় বোনের। অনেক ভালো। সালমান শাহ বাচ্চা ছাড়া কয়জন? ওনারা হলো 4 ভাই। আপনার পেছনে যে মসজিদটা দেখছি, এই মসজিদটা কিনা? এই মসজিদে। আচ্ছা, এটা হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী রোজি আফসারির কবর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার শমশেরাবাদ গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা, প্রয়াত চিত্রনায়িকা রোজি আফসারি বা রোজি সামাদ ম্যামের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী অভিনেত্রীর পৈতৃক বাড়ি এবং সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। দয়া করে দিব্য পারুকে আমার কাছে এনে দিন। ভিউয়ার্স, আমি এখন লক্ষ্মীপুর সদরের শমশেরাবাদ গ্রামের মনিরুদ্দিন পাটোয়ারি বাড়িতে আছি এবং এখানে দেখছেন যে অনেকগুলো ঘর। একজাক্টলি কোন ঘরটা আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা রোজি আফসারি বা রোজি সামাদ ওনার পৈতৃক ভিটা, সেটা তো আমি চিনি না। এখানে একজন আঙ্কেল আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা রোজি সামাদ বা রোজি আফসারি নামে যাকে আমরা চিনি, ওনার পৈতৃক ভিটা বা পৈতৃক বাড়ি হচ্ছে এখানে, এটা কি সত্যি? জি, এটা সত্যি। আচ্ছা, এক্স্যাক্টলি কোথায় বলতে পারবেন? হ্যাঁ, ওনার আসলে বসত ভিটাটাই এখানেই ছিল। মানে এই যে ফ্রন্ট সাইডে যেটা দেখছি? জি, ফ্রন্ট সাইডে ছিল। জি, কিন্তু পরবর্তীতে এটা 3-4 বছর হয়েছে, এটা আসলে ওই টিনের ঘর ছিল। আচ্ছা, টিনের ঘরটা মানে আমরা একটু সরে নিয়ে আমরা 2 ভাই মানে। আচ্ছা, আপনি সম্পর্কে কি হন ওনার? আমি ওনার চাচাতো ভাই। আপন চাচাতো ভাই, ফার্স্ট ব্লাড। জি। আচ্ছা, তাহলে আপনার তথ্য অনুযায়ী হচ্ছে এই যে দেখছি সামনে যে খালি জায়গাটা, এটাই হচ্ছে মূলত রোজি আফসারি বা রোজি সামাদের পৈতৃক ভিটি বা পৈতৃক ঘর এখানে ছিল, এটাই তো নাকি? জি, এটাই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা দেখিয়ে পরে আপনার সাথে আবার কথা বলবো। জি। ভিউয়ার্স, এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে রোজি আফসারি ম্যামের পৈতৃক ভিটি। আর আশেপাশে যে ঘরগুলো দেখছেন, এই ঘরটা এটা হচ্ছে যে আঙ্কেল কথা বললেন ওনার ঘর, আর পাশেটা হচ্ছে ওনার ভাইয়ের ঘর, চাচাতো ভাই, মানে অর্থাৎ রোজি আফসারি ম্যামের চাচাতো ভাইদের ঘর। এগুলো আমি এখন শেয়ার করবো।
আমি তো ওই যে খালি জায়গা যেটা ওনাদের ভিটি এটা দেখলাম, আপনাদের ঘর বাড়ি এগুলো দেখলাম, এখন এই ছাড়া কি কোনো পুকুর বা বাড়িতে এগুলো? হ্যাঁ, ওনার একটা পুকুর আছে, এখনো আছে পুকুরটা। আচ্ছা, আর দেখবো। ওনার স্মৃতি বিজড়িত রাখার জন্য আমরা ওই পুকুরটা এখনো সবাই মিলে আমরা কোন রাখি। সময় তুমি এখানে গোসলও করছেন অনেক যখন গোসল ছোট করছি। ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। এই ওই পুকুরটা দেখবে একটু যদি দেখেন, চলেন uncle। আচ্ছা, ঠিক আছে, আসুন। আমি আঙ্কেলের সাথে যাবো। বিবাস সব নায়ক নায়িকার মতো আমাদের কিংবদন্তি চিত্রনায়িকা রোজি আফসারি ম্যামেরও একটা পুকুর আছে বাড়িতে, ওই পুকুরটা দেখাবো। আঙ্কেল নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু অনেক স্মৃতি বিজড়িত একটা পুকুর। আর কোন এক সময় তো এখানে উনি গোসলও করছিলেন যখন ছোট ছিলেন বা শৈশবের সময়, কৈশোরের সময়। আঙ্কেল এটা নাকি? এটা এই পুকুরটাই যেটা আঙ্কেল বলছিলেন এই পুকুরটাই, এটা হচ্ছে আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা রোজি আফসারি বা রোজি সামাদ, যে নামে ওনাকে চিনেন, উনি একই ব্যক্তি, রোজি সামাদ বা রোজি আফসারি। ওনার স্মৃতি বিজড়িত এই পুকুরে হয়তো উনি শৈশবে গোসল করতেন বা কৈশোরের সময়। এটা হলো সেই পুকুর, একদম বাড়ির পাশে পড়ছে। আঙ্কেল আর কিছু ইনফরমেশন জানার ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে রোজি সামাদ বা রোজি আফসারি, ওনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ ওনার বাচ্চা চারা কয়জন? ওনারা হলো 4 ভাই ছিল, 2 বোন। 4 ভাই 2 বোন, অর্থাৎ 4 জন চাচা আর 2 জন ফুফু ওনার। সবাই কি এখন মানে প্রয়াত? ওনারা মানে এখন কেহ নাহি, সবাই প্রয়াত, সবাই মারা গেছে। আচ্ছা, ওনার বাবা কি করতেন? ওনার বাবা প্রথমে একটু ব্যবসা করতো, পরবর্তীতে মানে আবার লেখালেখি করতো। উনি সাহিত্যিক ছিলেন, সাহিত্যিক ছিলেন। আচ্ছা, আর ওনারা ভাই বোন কয়জন রোজি আফসারি? রোজি ওনারা হলো বোন হলো 4 জন আর 2 ভাই। আচ্ছা, আর এটা তো মানে ওনারই মানে স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে ওনার শৈশব সব তো এখানে কেটেছে নাকি? হ্যাঁ, এখানে কেটেছে। আচ্ছা, আর এই যে দেখছি মানে আশেপাশে যে ঘর, হ্যাঁ এগুলো, বা এটা তো হচ্ছে আপনারটা, এগুলো সব কি ওনার ফার্স্ট ব্লাড রিলেটিভ? হ্যাঁ, সবাই রিলেটিভ। কে কে থাকে যদি বলতেন একটু। এখানে আপাতত মানে ওনার তো ভাই 2 জনে আমরা আছি। আচ্ছা, এখানে থাকে 2 চাচা তো গত প্রয়াত, চাচতো ভাইরা আছে। ভাইরা। জি। আর ওনার আপন ভাইরা কোথায়? ওনার আপন ভাইরা পুরানা পল্টন ঢাকাতে আছে। ঢাকাতে আছে। আচ্ছা, তো হয়তো এই জায়গাটা তো এখন ওনার রয়ে গেছে, চাইলে উনি ঘরও চাইলে ভাইরা করতে পারবে, এরকম কিছু না? হ্যাঁ, এরকম অসুবিধা নাই। ওনার আসলে তো এখন আপনাদের কাছেই থাকে মনে হয় না ওনারা? হ্যাঁ, আসে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো আপনাকে, সেটা হচ্ছে উনি তো ওনার সময় অনেক জনপ্রিয় একজন চিত্রনায়িকা, কিংবদন্তি চিত্রনায়িকা বলা যেতে পারে। এখনো দর্শক মহলে উনি সমান জনপ্রিয়। উনি যখন জীবিত ছিলেন তখন তো অবশ্যই এলাকায় আসতেন, যেহেতু ওনার এটা পৈতৃক ভিটি। এলাকার লোকজনের কিরকম বিরোধ? না, এলাকার লোকজন খুব মানে ওনার জন্য মানে প্রাণ ভরে মানে ওনাকে দেখার জন্য, এমনকি উনিও সবার সাথে একেবারে খোলা মানে হাসি খুশিতে, বিরক্ত হতেন না? কোনো বিরক্ত না। অনেক লোকজন এখানে জমাট হইতো, কিন্তু উনি কোনো বিরক্ত হইতেন না। সবাইকে সুন্দর ব্যবহারের মাধ্যমে সবার মানে উনি যে এত বড় একজন সেলিব্রিটি ছিলেন, এটা তার ভিতরে কোনো অহংকার ছিল না? কোনো অহংকারে ওনার কাছে ছিল না। আর এলাকায় যখন উনি আসতেন, যখন জীবিত ছিলেন, গরিব দুঃখীকে সাহায্য করা? হ্যাঁ, সাহায্য করে উনি। এমনকি আমাদের এই মসজিদ আছে এখানে, মনুদ্দিন ফাটাই বাড়ির নামের উপর একটা মসজিদ আছে, মসজিদে ওনারা অনেক অবদান আছে। এমনকি সর্বপ্রথম মসজিদও দান করছিলেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, ওটা আমি শেয়ার করবো যদি কাছাকাছি থাকে মসজিদটা, ওটা। আপনি কি করেন, আপনার প্রফেশন? আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আছি।
আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে যারা তো বোন উনি অনেক বড় একজন চিত্রনায়িকা, বারবার যেটা বলছিলাম, অনেক ছবি করছেন, শত শত ছবি। কোন ছবি দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, একটা নাম যদি বলতেন। ওনারা আশার আলো মানে ছবিটা দেখছি, তারপরে আর আর কোন ছবি? এছাড়া আরো ওনার অনেক মানে অনেক ছবি দেখছেন, হয়তো নাম মনে পড়তেছে না। উনি তো অনেকগুলো ছবিতে ভালো রোল, আমার জানা মতে আমি 2-1টা দেখছি, যেমন জীবন থেকে নেওয়া, আলোর মিছিল, এগুলো তো উনি ছিলেন। আচ্ছা, কোন ক্যারেক্টারটা আপনার ভালো লাগছে যেটা দেখছিলেন আশার আলোতে? উনি আসলে যেটা মায়ের পার্ট গুলাই উনি সবসময় বেশি নিতে, ভাবির পার্ট, মায়ের পার্ট, উনি আসলে কিন্তু খারাপ যেমন কোনো এই সংসারে উনি বোনের পার্ট নিয়েছিলেন, বড় বোনের, অনেক ভালো। সালমান শাহ বড় বোনের একটা চরিত্র অভিনয় করেছেন, খুব ভালো অভিনয় করেছিলেন। তো এই বাড়িতে ওনার বাবা মায়ের কবর কোথায় বলতে পারেন, বা দাদা দাদুর কবর আছে এখানে? আমাদের মসজিদ সংলগ্ন, মানে তারপরে ওখানে সবার কবরটাই একটা নির্দিষ্ট পারিবারিক কবরস্থান, পারিবারিক কবরস্থান আছে। আচ্ছা, ওইটা আমি পরে শেয়ার করবো। ওদের চাচা এসে ওদের নিয়ে গেছে। তো করলাম আপনাদের ঘর, এখানে দেখতেছি আর কতগুলো বিল্ডিং, এগুলা কার? এগুলা ওনার চাচাদের, মানে ওনার ফার্স্ট ব্লাড। দেখুন এগুলো কিন্তু বাড়িতে ঢুকার পথে পড়ে, দেখুন 2টা বিল্ডিং, এখানে একটা আছে, এই পাশে। একটা মসজিদের কথা বলছিলেন, এবং যেখানে পাশে আবার হচ্ছে ওনার দাদা দাদুর কবর, পারিবারিক কবর, সেটা কোথায়? পাশে, এটা আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে, চলেন দেখবো। আচ্ছা, আঙ্কেলের সাথে যাচ্ছি। উনি এক্স্যাক্টলি যে মসজিদটা আছে, যেখানে কিছু দান করছিলেন আমাদের প্রয়াত কিংবদন্তি চিত্রনায়িকা রোজি আফসারি বা রোজি সামাদ ম্যাম, এবং এটার পাশে হচ্ছে আবার ওনার দাদা দাদুর কবর নাকি? বাবা মায়ের কবর ওখানে নাকি? মায়ের কবর দাদা দাদিদের আছে, দাদা দাদির কবর আছে। আচ্ছা, ওটা আমরা দেখবো। দেখেছি কিন্তু গুলি করতে দেখিনি। আপনার পেছনে যে মসজিদটা দেখছি, এই মসজিদটা কিনা? এই মসজিদে। আচ্ছা, এটাতে উনি কি মানে প্রাথমিক অবস্থায় বড় ধরনের একটা ডোনেশনের মাধ্যমে, মানে প্রথম যখন এই মসজিদের কাজ চলছিল তখন বড় একটা অ্যামাউন্ট উনি দান করেন না? যাক, আল্লাহ পাক এটার একটা উত্তম প্রতিদান ওনাকে দান করুক, যে একটা মসজিদের কাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। এখন তো এটা অনেক বড় এবং কাজও চলতেছে সামনের ফ্রন্ট সাইডে এটা।
ফুপারু চারটা খেতে চাইছিল। তার চাইবে না? আমরা তো একদম কবরস্থানের ভিতরে আছি, তো রোজি আফসারি ম্যামের দাদা দাদুর কবর কোন দিকে? এখানে আসলে নির্দিষ্ট করে না, এটা পারিবারিক কবরস্থান। আপনাদের পারিবারিক কবরস্থান, মানে এখানে ওনারা সাহিত্য আছেন দুজনে, সবাই সাইতে আছে, নির্দিষ্ট করা এখানে নিয়ম না মনে না? নিয়ম নেই। যেটা আঙ্কেল বলছিলেন যে এই যে দেখছেন কবরস্থানটা রাস্তার পাশে, আবার ওই যে মসজিদ দেখছেন, মসজিদের পাশে কোল ঘেঁষে হচ্ছে এই কবরস্থান, এটাই হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। এখানেই কোন একটা জায়গায় রোজি আফসারি ম্যামের দাদা দাদুর কবর। মারা গেছে। অনেক লোকের কাছে যাবেন, অনেক অডিয়েন্সের কাছে যাবে, ওনার বক্তের কাছে যাবে দেশে বিদেশে। তো ওনাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ আছে, অবশ্যই বলা আছে। যে কি বলার আছে? উনি তো মানুষের অনেক ভালোবাসার নায়িকাই ছিল, জি। তাই উনি মারা গেছে। আসলে ওনার জন্য যেন এই সবাই যেন যারা দেখে সবাই যেন অন্তত তার মাগফিরাতের জন্য, যেহেতু উনি এখন বেঁচে নেই, বেঁচে নেই, এই জন্য। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। তার পরিবারের সকলের জন্য দোয়া করে। জি, অবশ্যই। এই যে আমার পিছনে যে কবরটা দেখছেন টাইস করা, এটা হচ্ছে খ্যাতিমান অভিনেত্রী রোজি আফসারির কবর। আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দেব। এটাই হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী রোজি আফসারির কবর। ওনার মৃত্যু হচ্ছে 9/3/2000। যে ব্লগ করলাম কিংবদন্তি চিত্রনায়িকা, প্রয়াত চিত্রনায়িকা রোজি আফসারি বা রোজি সামাদ ম্যামের পৈতৃক বাড়িও তার সংক্ষিপ্ত জীবনী। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফুরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।